হজরত হালিমা বর্ণনা করেন, শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার গৃহে আনার পরেই আমার ঘরে বরকত আসা শুরু করল এবং এত দুধের ব্যবস্থা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার দুধ ভাই মিলে খুব তৃপ্তি সহকারে দুধ পান করল এবং উটনির দিকে চেয়ে দেখলাম তাদের দুধগুলো পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং সেখান থেকে আমার স্বামী দুধ দহন করেছিল এবং আমরা সেই রাতে দুধ পান করে খুব আরামে ঘুমিয়েছিলাম। আমরা এতদিন পর খুব শান্তিতে ঘুমালাম। হযরত হালিমা আরও বর্ণনা করেন, আমি যখন শিশু মোহাম্মদকে উলঙ্গ রাখতাম তখন সে খুবই কেঁদে উঠত। যতক্ষণ পর্যন্ত তার গায়ের ওপর চাদর টেনে না দিতাম সে কাঁদতেই থাকত। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার ঘরে থাকা অবস্থায় কখনো তার দুটি স্তন থেকে দুধ পান করেননি। বিশ্বনবীর সবসময় একটি স্তন থেকে দুধ পান করতেন এবং অপরটি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। ছোট থেকে তিনি ছিলেন বেশ মানবিক দৃষ্টান্তের অধিকারী।